হাই বন্ধুরা, আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এই কদিন ধরে অনেকটাই ব্যস্ত আছি। আমাদের বাড়ির সামনে পুজো, শীতলা পুজো, সেটাও তোমাদেরকে দেখাবো। মায়ের পুজো আর সব লোকজন বেড়াতে আসবে। আর এমনি আমাদের এখানটায় মানে মায়েদেরই পুজো, এটা সারা পাড়ার লোক মিলেই পুজোটা করা হয়। আর তোমাদেরকে এক এক করে দেখাবো। আর কি বলতো, আজকে ঘরবাড়ি পরিষ্কার করছি, কদিন ধরেই করছি, একদমই টাইম পাচ্ছি না একটু। আর মেয়ে যে ভিডিওটা ক্যামেরাটা ধরে দেবে, মেয়ে বাড়ি থাকে না, পড়তে যায়, স্কুলে যায়, স্কুল খুলে গেছে তার কারণে আর সেইভাবে ভিডিওটা করা হচ্ছে না আমার। দেখো আজকে ঘর ঝাড়ছিলাম, তা ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, একটু ভিডিওটা করে নিই। দেখো তার ফাঁকে চলে এলাম। আর সকাল থেকে প্রচুর কাজ করেছি, এখন ঘরটা ঝাড়ছি, তারপরে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যাব কাচাকুচো করতে, তারপরে রান্না করতে। চলো তাহলে পরপর দেখতে থাকো। আর এরই মাঝে দেখো বাবিন এত দুষ্টু কি করে রেখেছে, চলো ঘরবাড়ি সেটা তোমাদেরকে দেখাই। মানে কি বলবো, এমন অবস্থা করে রেখেছে, ওটা গোছাতেই আমার 1 ঘন্টা লাগবে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখেছো বন্ধুরা কি অবস্থা করে রেখেছে, এত কাজের ভিতরেও বাবিন এত দুষ্টুমি করে এত ছড়িয়ে রেখেছে, এইগুলো পরিষ্কার করতেই আমার 1 ঘন্টা টাইম লাগবে। এই দেখো এখানে আবার এই যে মানে সারা ঘরে আজকে এত দুষ্টুমি করছে এসে, মানে এই দেখো বন্ধুরা ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো এগুলো বের করে বাইরের দিকে ধুয়ে নিয়েছি, তারপরে এখন এই যে ভালো করে আবার সেট করে দিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাই বাবিন ফ্রিজটা মানে কিভাবে দাগিয়েছে। এ দেখো এখানে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, কারণ আজ শুক্রবার থেকে বুধবার পর্যন্ত নিরামিষ, তার কারণে একবারে আমি ফ্রিজটা ক্লিন করে নিলাম। আর এদিকে দেখো এই দেখো ফ্রিজটার কি অবস্থা করেছে, দেখো চক দিয়ে দাগিয়ে দাগিয়ে, এই যে দেখেছো, এটা আবার পরিষ্কার করতে হবে। চলো বন্ধুরা তাহলে এখন বিছানাটা ঝেড়ে নিই। এখানে দেখো সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানার চাদরটা পাতিয়ে দিয়ে যাব রান্না করতে। আর আপাতত এখন রান্নাটাই করব। এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আমি রান্নাঘরে রান্না করতে। আজ আমি রান্না করব লাউয়ের খোসা দিয়ে বড়ি দিয়ে ভাজি, লাউ দিয়ে ডাল, আলুর দম, আর আছে আমের টক। চলো তাহলে রান্নাটা দেখতে থাকো। আর বন্ধুরা কি বলবো, ভিডিওটা তো আমি অনেকদিন ধরেই করে রেখেছি, ভয়েসটা অ্যাড করা হয়নি। আর এত পরিমাণে গলার অবস্থা খারাপ ছিল, তোমাদেরকে কি বলবো, আমি 1 সপ্তাহ পুরো ভিডিওই দিতে পারিনি। আর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তোমাদেরা পরপর ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা পুজোতে কী কী আনন্দ করলাম, কেন গলাটা বসে গেছিলো। আর দেখো রান্নাটাও এদিকে সেরে নিচ্ছি, ডালটা এদিকে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। এখন লাউটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে দেবো। আর বন্ধুরা রান্নাটা করে তোমাদেরকে আমি মায়ের মন্দিরের ওখানে নিয়ে যাব। চলো তাহলে রান্নাটা দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে চলে এসেছি মায়ের মন্দিরের ওখানে। এই দেখো মন্দিরের পেছন সাইডটা মাটি দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, এগুলো পরে জল দিয়ে ভিজিয়ে নরম করে দেব, কারণ এখানে মন্দির ঘুরে অনেকেই দণ্ডি কাটে তার কারণে। আর এই যে সামনের সাইডটা এখানটাও পরিষ্কার করা হচ্ছে। আর এই দেখো মন্দিরের সামনেই আমাদের একটু মানে নালা মতন আছে, ওখানটায় এই কাকুরা মাছ ধরছে। প্রচুর মাছ পেয়েছিল জানো তো বন্ধুরা, 2 বালতি মাছ পেয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে মাছ ধরছে। আর এখানে দেখো মন্দিরের বাঁশও ফেলে দিয়েছে, এই যে এই বাঁশ দিয়ে প্যান্ডেল করা হবে। আর জানো তো মানে দিন দিন যতই যাচ্ছে না কেন প্রচুর লোক হচ্ছে, তার কারণে এবারের প্যান্ডেলটাও একটু বড় হবে। আজ থেকে প্যান্ডেল করা শুরু হয়ে যাবে। এই দেখো সবাই শুরু করে দিয়েছে প্যান্ডেলের কাজ। আর এখানে দেখো এই যে আমাদের মায়ের মন্দির, এই মন্দিরে এই শীতলা মায়ের পুজো হবে। আর আমাদের এই মাকে বিদায় জানিয়ে নতুন মাকে আনবো। চলো তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।